আগামী সোমবার আপনাদের রাতের পরিবর্তে বিকাল 3:30টায় ক্লাস হবে। আর সোমবার থেকে সোমবার রাত থেকে শুক্রবার পর্যন্ত আমাকে অনলাইনে বা ক্লাসে পাবেন না, আপনাদের বন্ধ থাকবে। কারণ আমি এক জায়গায় যাচ্ছি, ওখান থেকে আসতে আসতে আমার মেবি শুক্রবার লাগবে। আগামী সোমবার ক্লাস হবে, তাই রাত্রের পরিবর্তে 3:30টায়। আর বুধবার শুধু আপনাদের একদিন বন্ধ থাকবে। অন্য অন্য দিন ক্লাসে 2 দিন বন্ধ থাকবে, বৃহস্পতি আর হয়তো মঙ্গল। আমি এক জায়গায় যাবো সোমবার রাতে, আসবো শুক্রবারে। আর যেটা হলো, আজকে আপনাদের ইনস্টাগ্রামে লাস্ট ক্লাস। আগামী সোমবার আপনাদের লিঙ্কডইন নিয়ে ক্লাস হবে। আমি লিঙ্কডইনের একটা ভিডিও আজকে দিয়ে দিব আপনাদেরকে, যে ভিডিওটি দেখে দেখে সবাই একটা সুন্দরভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তাই ভিডিওটি দেখে দেখে একদম ধীরে ধীরে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন। এবং তাড়াহুড়া করে কেউ কানেকশন বাড়াতে যাবেন না। কারণ লিঙ্কডইন যদি একবার রেস্ট্রিক্টেড হয়ে যায় আপনার কাছে, তাহলে কিন্তু আপনি ওই কম্পিউটার দিয়ে আর অ্যাকাউন্ট খুললে বারবার রেস্ট্রিক্টেড করে দেবে। এই জন্য যেন রেস্ট্রিক্টেড না হয়, এরকম ভাবে আমরা সুন্দরভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো। ফাইবারের মতো লিঙ্কডইনও একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এইরকম মাথায় রাখবো। ফাইবারে যেমন একটা পিসি থেকে একটাই অ্যাকাউন্ট, লিঙ্কডইনেও এরকম ট্রাই করব, একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টে আমরা করতে পারি। ওই ভিডিওতে আমি সব বলে দিয়েছি। ওকে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখাবো খুবই সিম্পল একটা জিনিস, এবং এটা সহজ আবার কঠিনও, যেটাকে বলা হয় ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এখন আমরা বলি যে ইনফ্লুয়েন্সার কি। ইনফ্লুয়েন্সার বলতে এক কথায় আমরা বলি কি, মনে করেন আমার একটা ফেসবুক পেজ আছে বিশাল, অনেক লাইক ফলোয়ার আছে, অথবা মনে করেন আমি একজন নায়িকা, আমার একটা পেজ আছে। এই পেজে অন্যের কোনো বিজনেস পোস্ট করা অথবা প্রমোশন করা, কোনো টাকা মানে জাস্ট পোস্ট করা, এর জন্য কিন্তু টাকা নেয়। যেমন আপনাকে যদি আমি বলি সালমান মুক্তাদির কথা, তিনি একটা টি শার্ট পরে তার পেজে ছবি তুলে পোস্ট দেয়। সেই পোস্টের কিন্তু উপরে লিখে দেয় তিনি টি শার্টটা কোন পেজ থেকে নিয়েছে অথবা কোন শপ থেকে নিয়েছে। তার মানে কি, সালমান মুক্তাদির অনেক ফ্যান ফলোয়ার আছে। ওই ফ্যান ফলোয়ার যারা, তারা ওই টি শার্টটা দেখে, ওই মুক্তাদির যে পেজটাকে আর কি বলেছে যে এই পেজ থেকে তিনি টি শার্টটা কিনেছে, সবাই বিশ্বস্ত করে এবং ওই পেজ থেকে নেয়। এই জন্য কিন্তু সালমান মুক্তাদিরকে সাতশো, আর যদি ডুপ্লিকেট যারা মিশানো টিশানো থাকে তাহলে 500-600। কোম্পানির মালিক, যারা ওই পেজের যে মালিক, তিনি কিন্তু টাকা দিয়েছে সালমান মুক্তাদিরকে। টাকা দেওয়ার কারণেই সালমান মুক্তাদির তাদের পেজটাকে সালমান মুক্তাদির পেজে কিন্তু পোস্ট করেছে। এগুলাকে বলা হয় ইনফ্লুয়েন্সার। এখন এটা যে শুধু ফেসবুক পেজে হয় তেমন না, ইনস্টাগ্রামে আছে, তারপরে টুইটারে আছে, তারপরে অনেক জায়গায় আছে। শুধু যে ইনস্টাগ্রাম না, টুইটারে মানুষ করে না, একজনের ভিডিও আরেকজনে প্রমোশন করে। টুইটারে বিভিন্ন ভিডিওর মধ্যে এক একজনে এক একটা কোম্পানির ব্লগার যারা অনেকজনে অ্যাডভার্টাইজ দেয় না, এইগুলোকেই মূলত বলা হয় ইনফ্লুয়েন্সার। এখন আপনিও চাইলে একজন ইনফ্লুয়েন্সার হতে পারেন। কিভাবে? মনে করেন আপনার ইনস্টাগ্রামে একটা প্রোফাইল আছে, যেটা মনে করেন 10,000 অথবা 20,000 ফলোয়ার আছে। মনে করেন আপনি সেই 10,000 20,000 ফলোয়ারের মাঝে যদি আপনি একটা পোস্ট করে দেন, যে কোনো একটা কোম্পানি অথবা বিজনেসের, তাহলে কিন্তু আপনার যে 10,000 20,000 যে ফলোয়ার থাকবে, তারা ওই পোস্টটা দেখবে। ওই পোস্টের মাধ্যমে যদি কোনো কেনাকাটার অপশন থাকে, তারা কেনাকাটা করবে, বা যে কোনো সার্ভিস। এগুলোই কিন্তু মূলত কি ইনফ্লুয়েন্সার, এবং এই কাজগুলোই তারা করে। আশা করি যে আমরা ইনফ্লুয়েন্সার কি সেটা আমরা বুঝে গেছি। এখানে যেমন দেখেন, এই লোক করে আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ইনি শুধু ইনস্টাগ্রামেরটা খুঁজে দেয়। এখানে কি কি করছে, যে 5টা নাই নিস ইনফ্লুয়েন্সার। নিস মানে কি টার্গেটেড, মানে এক একটা অডিয়েন্স রিলেটেড। যেমন কেউ রিয়েল এস্টেটের খুঁজে,
যার যেটা আর কি টার্গেট বিজনেস থাকে, সবার তো আর টার্গেট বিজনেস না। যেমন এই লোকে আবার করে দেখেন যে আই উইল ফাইন্ড বেস্ট ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তিনি 11টা কাজ করেছে, আবার তিনি $5 করে। তিনি 10 জন শুধু ইনফ্লুয়েন্সার খুঁজে দেয়, আর কিন্তু তার কোনো কাজ না। তিনি 10টা ইনস্টাগ্রামের আইডি খুঁজে দেয়, যে কোনো একটা নিস রিলেটেড। এখন মনে করেন একজনে আইসা মধুর বিজনেস করে মনে করেন, এখন ওই লোক আইসা আপনার বলল যে যে আমি মধুর বিজনেস করি, এরকম মধু নিয়ে কারা প্রমোশন করে ইনস্টাগ্রামে, তাদেরকে তুমি আমাদেরকে খুঁজে দাও। শুধু কাজ খুঁজে দেওয়াই আপনার কাজ। তো এরকম 10 জনের আইডি আপনি শুধু খুঁজে, এই যে এই লোক যেভাবে দিয়েছে না, এরকম একটা গুগল শিট করে আপনি আপনার যে ক্লায়েন্ট তাকে প্রোভাইড করবেন, তার জন্য কিন্তু তিনি $5 নিচ্ছে। কি কি দেয় দেখেন, একজন ইনস্টাগ্রামের বায়ো দেয়, ইউজার নেম দেয়, ফুল নেম, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, পোস্ট এঙ্গেজমেন্ট রেশিও, এরপরে আবার দেখেন কি আছে, নাম্বার অফ ফলো, এভারেজ লাইক, এই আর কি একজন ইনস্টাগ্রামের একজন যে প্রোফাইল আছে সেইটা দেয়। এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আপনার কাছে একজন ক্লায়েন্ট যখন আসবে, এসে আপনার কাছে তিনি একটা রিকোয়ারমেন্ট দিবে। কি বলবে যে আমার নিজ হলো, আমার নিজ কি মনে করেন, তিনি নিজ বললো কি যে তার নিজ হলো ক্লোথিং, মানে তিনি জামা কাপড়ের বিজনেস করে, যারা জামা কাপড়ের প্রমোশন করে তাদেরকে খুঁজে দাও। এখন কোন ক্লায়েন্ট এসে আপনাকে কি বলতে পারে, কোন ক্লায়েন্ট এসে বলতে পারে টার্গেটেড কান্ট্রি বলতে পারে, কেউ আবার বলতে পারে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী হইলেও আমার সমস্যা নাই, এটাও বলতে পারে। আবার কেউ কোনো একটা কান্ট্রিকেও টার্গেট দিতে পারে। ওকে, এখন যদি কান্ট্রি দেয় তাহলে তো কান্ট্রির নাম দিয়ে দেবে, সেই কান্ট্রি অনুযায়ী আমরা খুঁজবো। কেউ যদি কোনো কান্ট্রি না দেয়, বলে যে তুমি যে কোনো দেশেরই খুঁজে দিতে পারো, নিচটা হতে হবে ক্লোথিং, তিনি ক্লোথিং নিয়ে প্রমোশন করেন। এরপর মনে মনে করেন আপনাকে, এটা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, পরে 1 নম্বরে বলতে পারে যে এই এই নিচগুলো আপনাকে দিতে পারে, কি কি, যে ইউজার নেম দাও। আচ্ছা, ইউজার নেম না তো আগে বলতে পারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম, এগুলো চাইতে পারে আর কি। এখন কি যে আইসা কি চাইবে এটা তো আমিও জানি না, এটা একমাত্র আপনি চাইবেন। এরপরে বলতে পারে ইনস্টাগ্রাম ইউজার নেম, এগুলো বলতে পারে। 3 নম্বরে এসে বলতে পারে ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক, বলতে পারে না। তারপরে আপনার কেউ চাইতে পারে এঙ্গেজমেন্ট রেশিও। তো এরকম একটা আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়ে দিল। এরপরে আপনাকে 5 নম্বরে বললো কি ফলোয়ার, কিন্তু ফলোয়ারের ক্ষেত্রে আপনাকে বইলা দিল যে যে এমন প্রোফাইল গুলা আমাকে তুমি খুঁজে দাও যেগুলার এক একটা প্রোফাইলে ফলোয়ার মিনিমাম 1K থাকতে হবে, মানে 1000। ওকে, এগুলো আপনাকে মনে করেন রিকোয়ারমেন্ট তিনি দিল যে আমার নিস্ট কি ক্লোথিং এই রিলেটেড তুমি ইনফ্লুয়েন্সার খুঁজে দাও যে কোনো কান্ট্রি। আবার যদি কান্ট্রি ওয়াইজ দেয় সেটাও আমরা খুঁজে বের করতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দিবা, ইনস্টাগ্রাম ইউজার নেম দিবা, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক দিবা, এঙ্গেজমেন্ট রেশিও দেবা, ফলোয়ার মানে এরকম আইডি দিতে হবে যে সব আইডির ফলোয়ার মিনিমাম 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 কত থাকতে হবে, 1000। 1000-এর উপরে এগুলো দিলে তো কোনো সমস্যা নাই, মিনিমাম আর কি 1000। মনে করেন আরো একটা দিল এভারেজ লাইক কমেন্ট কেমন আছে, এটাও আপনাকে মনে করেন তিনি দিয়ে দিল। ওকে, তাহলে আমরা কিভাবে খুঁজতে পারি, খোঁজার অনেক টুলস আছে, অনেক ওয়েবসাইট আছে, অনেক ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। তাহলে আমরা তো আর পেইড টুলস ইউজ করবো না, $5 কাজের জন্য পেইড টুলস ইউজ করা তো লস। সর্বপ্রথম আমরা যেখানে খুঁজতে যাব, সর্বপ্রথম আমরা ইনস্টাগ্রামেই যাব। ইনস্টাগ্রামে গিয়ে আমরা এখানে সার্চ করি ইনফ্লুয়েন্সার, যারা আর কি ইনফ্লুয়েন্সার, হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ
যারা ইনফ্লুয়েন্সারগিরি করে তাদেরকে আমরা দেখলেই চিনতে পারবো। ইন FLUNCER, ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিই, এটা ওপেন করি, ইনফ্লুয়েন্সার ওপেন করি, এরকম ট্যাগ গুলাকে আমরা এরপর ইনফ্লুয়েন্সার প্রোফাইল দিয়ে দেখি আসে কিনা। আচ্ছা, নাই, এটা শুধু ইনফ্লুয়েন্সার লিখলে আমরা এখানে অনেকগুলো পাবো। এই দেখেন, ইনফ্লুয়েন্সার USA, ইনফ্লুয়েন্সার ডিজিটাল, ইনফ্লুয়েন্স চ্যালেঞ্জ, ইনফ্লুয়েন্সার কিডস, দেখছেন অনেক জিনিস চলে আসছে কিন্তু অলরেডি। ইনফ্লুয়েন্সার অফ ইন্ডিয়া, ইনফ্লুয়েন্সার ব্লগার, মানে ইনফ্লুয়েন্সার ফ্যাশন। হ্যাঁ, এটা আমাদের যাচ্ছে। এক এক মানুষ এক এক হ্যাশট্যাগ দিকে ইউজ করে, আপনি এগুলো খুঁজতে থাকেন। আচ্ছা, যাই হোক, আমি এই কয়টা খুঁজে বের করলাম। এইখানে আমি অনেক পোস্ট পাবো, এইখানে আমি অনেক পোস্ট পাবো, এইখানে আমি অনেক পোস্ট পাবো। এরকম খুঁজে আপনাকে 10টা প্রোফাইল লিঙ্ক মনে করেন আপনার ক্লায়েন্ট দিতে বলবো। কয়জনের লাগবে? 10টা। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরেকটা অ্যাড করে দিই যে ইনফ্লুয়েন্সার, কথা কেটে কেটে আসছে। সবারই কি একই অবস্থা? কথা কেটে স্যার কেটে আসছে আপনার ভাইয়া। মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। বলছি, সবাই কি কথা কেটে কেটে শুনতে ভাইয়ারও তো নেট পাচ্ছেন? সমস্যা। কথা বলেন না কেন? ভাইয়া মেবি নেট সমস্যা। সবাই কি কেটে কেটে স্ক্রিন শুনতে আসতেছে, পাচ্ছেন? স্ক্রিন লোডিং হচ্ছে, মাইক্রোফোনের সমস্যা, মাইক্রোফোন। আরে আমি কই কি, আরে বলে কি, বলছি সবাইরই কি একই সমস্যা? কথা কয় না। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? কথা অর্ধেক আসতেছে আবার আসতেছে না স্যার, আসতেছে না, কেটে কেটে কথা আসতেছে। কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে এখন? কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আমার এবার কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কথা শুনতে শোনা পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। ওকে। এখন দেখেন, আমরা এখানে অনেক ধরনের পোস্ট পাচ্ছি, যেমন ক্লোথিং যেহেতু খুঁজছি, সো এটাকে আমরা ওপেন করতে পারি। ড্রেস রিলেটেড যেহেতু আমরা খুঁজতে আসছি, তাহলে কিন্তু এই একটা ড্রেস আছে। ওকে, যেহেতু আমরা এই রিলেটেড, এখন আমার কথা কি হলো, হ্যাশট্যাগ লিখে আমরা ওই রিলেটেড সার্চ করব। এটাকে আমরা দেখতে পারি যদি হয়, এক এক সময় এক একটা লিখে সার্চ করবো। আমরা এখানে ওই ক্লোথিং ইনফ্লুয়েন্সার লিখেও সার্চ করতে পারি, বা এটা হলো শাড়ি, তাই না? শাড়ি, এটা দেখতে পারি আমরা। আর যাই হোক, এই যে কয়টা আমরা ওপেন করলাম এর মধ্যে থেকে আমরা খুঁজি। ওকে, আমি বাকিগুলোকে একটু কেটে দিই। ওয়েস্টার্ন, ইনস্টাগ্রাম, এটাও বাদ দিই, এটাও বাদ দিই। ওকে, এবার আমার এদের প্রোফাইল গুলাকে আমরা চেক করি। আমরা বুঝবো কিভাবে যে আসলে এরা না ইনফ্লুয়েন্সার। ওকে, আচ্ছা, প্রথমত যে এখানে প্রোফাইলটা দেওয়া আছে, তার কিন্তু 375 ফলোয়ার। তারে কিন্তু আমার প্রথমেই বাদ, মানে এখানে বইলা দিয়েছে মিনিমাম 1000 ফলোয়ার লাগবে। কিন্তু ইনিও একজন ইনফ্লুয়েন্সার, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তিনি বিভিন্ন ধরনের কিন্তু এই যে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতে আছে। তার মানে তাকে যদি আমরা টাকা দিই, তাহলে তিনি চাইলে কিন্তু আমার বিজনেস প্রমোশন করে দিতে পারে। ওকে, এটা বাদ, এটা যেহেতু ফলোয়ার আমাদের টার্গেটের মধ্যে নাই। এই লোককে আমরা আবার পেয়ে যাচ্ছি, এই লোক একজন মডেল, ব্লগার, ফটোশুটার সবই, এবং তার কিন্তু ইমেইল পর্যন্ত দেওয়া আছে। সো এনার সাথে কন্টাক্ট করলে আমরা যে কোনো বিজনেস আমরা এর মাধ্যমে তার যে প্রোফাইলটা আছে
সেই প্রোফাইলে পোস্ট করাইতে পারবো। এখন এই কন্টাক্ট কিন্তু আপনি করবেন না, এটা করবে আপনার ক্লায়েন্ট। আপনি শুধু এই লোকের ইনফরমেশন গুলো আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। এখানে যেমন 10 জনের কথা বলছে না, তিনি এরকম 10 জনের আইডি খুঁজা তার নাম দিয়া লিঙ্ক দিয়া সবগুলো দিবে। তিনি একজন ব্লগার এবং তিনি তার ইউটিউবও আছে, তার কিন্তু জিমেইলও দেওয়া আছে তার সাথে কোলাবোরেশন বা শর্ট যে কোনো জিনিস করার জন্য। ওকে, আমরা একদম পেয়ে গেলাম একজন। এরপরে আমরা যদি এটা দেখি, এটা বাদ 1000 ফলোয়ার, এনার আবার দেখেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা ব্র্যান্ড, এটা আসলে আমরা এনার সাথে আসলে ওরকম, এটা তাদের একটা নিজস্ব শপ মেবি, ইনি কিন্তু ওরকম আসলে নিজেই সেল করে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা একে আর টার্গেট করবো না, কারণ এনাকে বোঝা যাচ্ছে, দেখেই বুঝে যাবেন আপনি যে আসলে এনারা কে। এটাও ওই লীলা ক্লোথিং একই, তারা এটা নিজস্বই শপ এভাবে। এখন কথা হলো কি, ইনস্টাগ্রাম থেকে আপনি আসলে অত খুঁজে পাবেন না, দেখা গেছে 20টা 10টা খুঁজলে একটা পাবেন, 5টা খুঁজলে একটা পাবেন, 20টা খুঁজলে একটা পাবেন। যেমন আমরা এতগুলো খোঁজার পরে একজনকে পেয়ে গেছি অলরেডি, এবং তিনি আমাদের মতো হয়েছে। আমি জাস্ট একটা স্যাম্পল হিসেবে দেখাই, আরো আপনাদের তো অপশন আছে। এখন আপনারা লিস্টিং কিভাবে করবেন, সবকিছু কিভাবে চেক করবেন, এখানে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়েছে, অনেক সময় ইমেইলও চাইতে পারে কোনো ক্লায়েন্ট। সো ইমেইল, কন্টাক্ট নাম্বার বলতে যে শুধু নাম্বারই চাইবে এমন না, কন্টাক্ট করার জন্য আপনার ইমেইল অথবা কি নাম্বার যে কোনো একটা দেওয়া থাকে। যারা ইনফ্লুয়েন্স করে তাদের প্রোফাইলের বায়োতে সেটা অবশ্যই দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে তার ইমেল। তার সাথে তুমি যদি কোলাবোরেশন করতে চাও অথবা তোমার বিজনেস নিয়ে প্রমোশন করতে চাও। আচ্ছা, এখন আমাদের একটা কাজ করতে হবে, যে আমাদের সোশ্যাল ব্লেড নামে একটা অপশন আছে, গুগলে সার্চ করব, দেন এখানে যাব, গিয়ে আমরা এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটা আছে, এই যে দেখেন রেজিস্টার নামে একটা অপশন আছে। আচ্ছা, আমারটা লগ ইন করা আছে, আমি এটাকে একটু লগ আউট করে তারপরে দেখাই। এই যে রেজিস্টার, এখানে আমরা যাব, দেন এখানে আমার ইমেল, ডিসপ্লে নাম, পাসওয়ার্ড দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট করব। দেন অ্যাকাউন্ট করে আমরা এখানে লগ ইন অপশনে যাব। দেন আমাদের অ্যাকাউন্টটাকে আমরা কি করব, এখানে লগ ইন করবো। এখানে আমরা কেন আসি, এখান থেকে আমরা আসলে শর্টকাটে একটা অ্যাকাউন্টের অল ডিটেলস আমরা বের করে ফেলতে পারবো। ওকে, যে কোনো চ্যানেলের, ইউটিউব বলেন যা বলেন। এখন এই লোকের ইউজার নেমটাকে আমরা একটু কপি করি, কপি কইরা যদি আমরা এখানে ইউটিউব না, আমাদের তো ইনস্টাগ্রাম সিলেক্ট কইরা তার ইউজার নেমটা সিলেক্ট কইরা, দেন আমরা কিবোর্ডের এন্টারে দিব, সার্চ না। যখনই আমরা কিবোর্ডের এন্টারে দিয়েছি, দেখেন তার কতগুলো মিডিয়া আপলোড হয়েছে, মানে কতগুলো পোস্ট করেছে, কতগুলো ফলোয়ার আছে, ফলোইং আছে, এঙ্গেজমেন্ট রেট কিন্তু ভালোই, 2.19। এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত, তার ইনস্টাগ্রাম প্রোফাইল, তার ওয়েবসাইটে যদি থাকে সেটাও দেওয়া আছে। তার ওয়েবসাইট বলতে তার ইউটিউব চ্যানেল আর কি। এটা এখানে তার বায়োতে যেটা লিঙ্ক দেওয়া থাকে ওইটাই ওয়েবসাইট হিসেবে ধরে ফেলে। তো তার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এটা কোনো কাজের না। এখন আমাদের কাজ কি হবে, এই লোকটার সবকিছু ইনফরমেশন পেয়ে আমরা একটা গুগল শিট ওপেন করব। সেই গুগল শিটে আমরা যে কয়জন, আমাদের থেকে কয়জন চেয়েছে জানি, মনে করেন 10 জন, সেই 10 জনের একটা লিস্ট আমরা বানাবো এখানে। বানিয়ে সেই 10 জনের লিস্ট শুধু কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টদেরকে কি করব, প্রোভাইড করব। তো আমাদের কাজ কিন্তু এতটুকুই। যেমন এখানে আমি কি লিখতে পারি, তাহলে আমি শিটে এখানে প্রথমত লিখি অ্যাকাউন্ট নেম, ইউজার নেম, ইউআরএল, তারপরে আমাদের কাছে আর কি চেয়েছিল, এঙ্গেজমেন্ট রেশিও। এরপর এখানে আমরা নিচে, নিচ যেটা সেটা তো আমরা আমাদের ক্লায়েন্ট তো বলেই দিবে, এবং আমরা আমাদের ক্লায়েন্টকে তো বলেই দিব যে এটা হবে। এরকম করে আপনি 5 জন 10 জন যে লিস্ট দরকার সেটা দিয়ে দেবে। এরপর আছে ফলোয়ার, তারপরে আর একটা কি আছে, এভারেজ লাইক, এরপরে মনে করেন এভারেজ কমেন্ট, এগুলা তিনি বলেছেন। সো আমরা করব কি, এখান থেকে সব কপি পেস্ট করে দিয়ে দেব। তার নাম, এটা এটা হলো কপি পেস্টের কাজ। তারপরে তার এখান থেকে আমরা ইউজার নেম কি,
এখান থেকে আমরা তার ইউজার নেমটাকে কপি করে এরপরে তার যে প্রোফাইল লিংক আছে, যে ইনস্টাগ্রাম প্রোফাইলে আমরা ক্লিক করলে এই লিংক আমরা দিয়ে দেবো। সেই লিংকের মাধ্যমে ক্লায়েন্ট তার সাথে কি করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। কারণ এটা তো আমি ক্লায়েন্টকে দিব, তিনি কথা বলবে তার বিজনেস সম্পর্কে, তার বিজনেসের যে একটা জিনিস আছে সেটাকে প্রমোশন করাবে। যদি এই লোকের সাথে তার আহ দর কষাকষি করে সবকিছু ভালো হয়, তাহলে তার থেকে প্রমোশন করাবে, না হলে তো নাই। ফলোয়ার, তারপরে আছে এঙ্গেজমেন্ট রেশিও। সো এইভাবে কিন্তু আমরা 10 জন লোকের সবকিছু এক একটা শিট কইরা তারে আমরা প্রোভাইড করে দিব। এভারেজ লাইক, এরপরে আমরা কি দিব, এভারেজ কমেন্ট। এরপরে চাইলে আমরা আরো কি দিই, কন্টাক্ট। কন্টাক্টের জন্য আমরা তার অ্যাকাউন্ট থেকে যে ইমেইল আছে সেটাকে আমরা খুঁজে দিয়ে দেব। এখন আমরা যদি এগুলো প্রোভাইড করি, দেন আমার ক্লায়েন্ট কি করবে, তিনি এইগুলা জাস্ট তার সাথে কথাবার্তা বইলা, কন্টাক্ট কইরা তার সাথে তিনি যেটা দরকার আর কি সেটা করবে, যে প্রমোশন অথবা বিজনেসের জন্য যা দরকার। বুঝছেন? তাহলে এইভাবে আমরা 5 জন যে রিলেটেড আছে, যে রিলেটেড আপনাদের ইনস্টাগ্রামে গিয়ে ওই রকম কিওয়ার্ড লিখে সার্চ করতে হবে। এখন এইটা সার্চ করা অনেক সময় কষ্ট, অনেক সময় আপনি যদি এটা না পারেন গুগলে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ক্লোথিং, মনে করেন ক্লোথিং ব্র্যান্ড। এখন এখানে গুগলে যদি আমরা দেই না, এগুলো সব বড় বড় ভিআইপি পার্সন আসবে, তো ওগুলো তো আমাদের দরকার নাই, আমাদের দরকার ছোটখাটো গুলা। আচ্ছা, এরকম না লেখে আমি কয়েকটা সাইটের নাম বলি। যেমন আপনি যদি বাংলাদেশি কাউকে খুঁজেন, দেখুন বাংলাদেশি যারা মানে এই কাজগুলো করে, আমি যেমন একটা ওয়েবসাইটের নাম বলি, যেমন মনে করেন বাংলাদেশি একটা দেখাই, হাইপ স্কাউট। এই যে দেখেন, এখানে যদি যাই, লিডিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্ম ব্র্যান্ড, এটা আর কি বাংলাদেশি বিজনেসের জন্য শুধু। এরকম আমি আরো একটা দেখাবো, ওয়েট। এইসব জায়গা থেকে আপনি ইজি ভাবে লোকদেরকে খুঁজে পাবেন, এসব জায়গা থেকে খুঁজে পাবেন। সাইটেই তো ঢুকতে আসে না। আচ্ছা, এটা বাংলাদেশি। এবং আমি আর একটা দেখাই, শাউটকাট, SHOUTCART। এটা যদি আমরা লিখি, এই যে এই সাইটটা, তাহলে এইখানে আমরা, আচ্ছা নেট একটু স্লো এই কারণে হয়তো ঢুকতে আসে না। এই যে দেখেন, ব্রাউজ ইনফ্লুয়েন্সার, এখানে যদি আমরা রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করে আমরা কোন ক্যাটাগরির ইনফ্লুয়েন্সার চাই এইখানে লিখে সার্চ করলেই হয়। যেমন ব্রাউজ ইনফ্লুয়েন্সারে যদি আমি যাই, অথবা ইনফ্লুয়েন্সার কোথা আছে, এইখানে গিয়ে আপনাকে সার্চ করলেই হবে। এই যে দেখেন, সার্চ ইনফ্লুয়েন্সার বাই ক্যাটাগরি। যেমন আমি লিখি ক্লোথিং, এন্টার দিলাম। এখানে ব্র্যান্ড আছে দেখছেন, এই যে মোটরসাইকেল, কার্স, লাক্সারি, ফিটনেস, এখানে অভাব নাই। এগুলো সব এক একটা বিশাল বিশাল লোক, এনারা নিউ নিউ অ্যাড হয়েছে সব। যেমন এই যে কম ফলোয়ার যুক্তও আছে, সবগুলোই এগুলো সব এই যে ক্লোথিং। এখন যেগুলো এখানে সার্চ অপশনে আসছে, এগুলো কিন্তু সব ক্লোথিং। এখান থেকে আপনি যদি ফলোয়ার দেন, যে যাদের ফলোয়ার বেশি ক্যাটাগরি অনুযায়ী, যেমন এই যে বিশাল বিশাল ফলোয়ার অনুযায়ী আছে। এবং শর্ট যদি দেন এখানে, যে মনে করেন যে এভারেজ লাইক, এঙ্গেজমেন্ট, প্রাইস, এনারা কিন্তু একটা ইনফ্লুয়েন্সার, এনাদের প্রাইস সহ দেওয়া আছে।
এগুলোকে লক করা খুলবে কিভাবে? যদি আপনি এটাকে রেজিস্টার করেন অথবা আপনার অ্যাকাউন্ট করেন এখানে, তাহলে হলো এখানে আপনি এই সবার নামগুলা দেখতে পারবেন। এখানে কিন্তু তারা ইনফ্লুয়েন্সার করার জন্য এখানে একটা অ্যাকাউন্ট, এখানে চাইলে আপনিও করতে পারবেন। আপনার একটা বিশাল একটা অ্যাকাউন্ট আছে, আপনি এখানে রেজিস্টার করে এইখানে দেখবেন ফাইবারের মতো গিগ দেওয়া যায়। এই সাইডে, এই সাইডটা খুবই জনপ্রিয়। ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, টিকটক ইনফ্লুয়েন্সার, ইউটিউব আছে, অল গিগ সার্ভিস, এখানে অভাব নাই। এখানে দেখেন এই যে গিগ নামে একটা অপশন আছে ফাইবারের মতো। যারা যারা ইনফ্লুয়েন্স করে তারা এই জায়গা থেকে আসলে ইনকাম করে, যারা ইনফ্লুয়েন্সার। এটা এই যে যেমন দেখেন, আর এরকম ফোস ফোস করে কেন? হুদাই মাইকটা অন কইরা কমন না থাকে, এক জিনিস বারবার বলা লাগে, মানে কমন সেন্সের অভাব। এই যে দেখেন ইনি কি করে, ইনস্টাগ্রামে কোর্স করায় $75। আই উইল প্রফেশনালি বুস্ট, এবং বিভিন্ন ধরনের থাম্বনেল বানায়, ইউটিউব ভিডিও এডিটিং করে, প্রমোশনাল এত, এবং প্রফেশনাল অর্গানিক গ্রোথ ইনস্টাগ্রাম। তারপরে ইনস্টাগ্রাম প্রফেশনাল কোর্স আছে। এক একজন এক এক দেখেন, এক একটা কাজ করে না, এখানে অভাব নাই, তারা গিগ দিয়েও বসেছে। এক কথায় কি, এখানেও তারা একটা প্রোফাইল খুলে এখানে আসলে আপনি নিজেও সার্ভিস দিতেও পারবেন, নিতেও পারবেন, এবং আপনি এই জায়গা থেকে ইনফ্লুয়েন্সার যে লোক আছে তাদেরকে খুঁজেও দিতে পারবেন। এখানে জাস্ট ক্যাটাগরি ওয়াইজ আপনাকে সার্চ করতে হবে। আপনি যদি একটা ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে পান, সেই প্রোফাইলটাকে আপনি নিয়ে আসলেন সোশ্যাল ব্লেডে, নিয়ে এসে তার যা যা আছে সব কিছু দেখে আপনার ক্লায়েন্টকে দিয়ে দেবেন। সো এরকম করে কিন্তু অভাব নাই, ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে। এখন পেইড টুলস তো আপনারা আর করতে পারবেন না। এখানে যেমন আমি যদি লিখি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ড ওয়েবসাইট লিস্ট, এই যে দেখেন আমি একটা সাইট ওপেন করছি না, এদেরকে তো চিনেন, দেখছেন সালমান মুক্তাদিন, রাভা খান, এই যে থটস অফ শামস, তাদের ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, তারপর আর ইউটিউব, তারা কোথায় কোথায় কাজ করে দেখছেন। টাপ টাপ সেন্ড মানি উপায়, এগুলো কাজ করতেছে। এই রাকিব ইনি করতে আছে ব্রাকে, সরি বিকাশে, এই যে তো দেখেন এই যে এই সাইটটা হলো বাংলাদেশিদের জন্য। এই যে সাইডে আমি আসছি, এই সাইটটা হলো কি বাংলাদেশিদের জন্য। এখানে দেখেন বাংলাদেশি বড় বড় যারা ইনফ্লুয়েন্সার, যারা বিভিন্ন ধরনের বিজনেস প্রমোশন করে, তাদের লিংক সহ এখানে নাম সহ দেওয়া আছে। কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সবকিছু দেওয়া আছে। এগুলা শুধু হলো বাংলাদেশিদের জন্য। এটা এখান থেকে আরো আছে, নিচে গেলে আরো পাবেন, এই যে অভাব নাই, যাদেরকে চিনি না তারাও আছে এখানে। এবং এগুলা অলরেডি এদেরকে করে, এই যে পাঠাও, এদের অলরেডি কাজ করে। তাহলে এই জায়গা থেকেও আমরা ফাইন্ড মোরে ক্লিক করলে অভাব নাই, অনেক পাবো। প্রোফাইল খুঁজে দিলে এরকম পাবো। অথবা আমরা যদি ইউটিউবে গুগলে সার্চ করি যে ইনফ্লুয়েন্সার, এই যে দেখেন এই একটা অপশন আছে, এনারা আবার অ্যাডও চালায়। ফাইন্ড ইনফ্লুয়েন্সার ইন ইউর নিজ, টুলস আছে, ফ্রি টুলস। এই যেমন দেখেন 23 ফ্রি ইনফ্লুয়েন্সার মানে টুলস টু ফাইন্ড। তো এইসব জায়গা থেকে আপনাকে খুঁজে করতে হবে। এই যে এনারা যে $5 কাজ করে, এনার তো এরকম সময় লস করে খুঁজে এরকম বের করে না। তাদের হয়তো কোনো টুলস কেনা আছে, ওই টুলস এর মাধ্যমে তারা খুঁজে। ধরেন 1 মাসের জন্য কেউ $20 $30 এরকম দিয়ে টুলস কিনে, সেই টুলস দিয়ে 1 মাস কাজ করে। সো 1 মাস যদি কত এরকম 20টা কাজ আসে, 20টা কাজে মাত্র 10 জনকে খুঁজে দেয়, তাহলে তো $50-100 হয়ে যায়, তাও লাভ। মানে এগুলো হলো যারা ছোট ছোট কাজ করে, তারা হলো এইসব কাজ করে। এখন আপনাকে যে এইটাই করতে হবে এমন না, তারপর তো অনেক কাজ শিখছেন। আপনি যে শুধু ইনস্টাগ্রামে কাজ শিখছেন, জিনিসটা তো আসলে এমন না, তো কাজ অনেকগুলোই শিখছেন। এখন দেখেন সবচেয়ে আর কি জনপ্রিয় হলো এখানে তো আপনি দেখেন এগুলো তো সবাইরই চিনেন আপনারা। দেখছেন এনিও নিজেও প্রোফাইল খুলে বই আছে, একটা ফেসবুকে একটা ফলোয়ার বানাইয়া তিনিও এখন ইনফ্লুয়েন্সারের জন্য এখানে জাস্ট এইসব প্রোফাইল খুলে বসে আছে। যদি পায় অসুবিধা কি, এখানে ইনভাইট অপশন আছে। এনারা জাস্ট এখানে বিজনেস করে। বাংলাদেশি আসলে ইউটিউবাররা কয় টাকা আর ইউটিউব থেকে ইনকাম করে, তারা কিন্তু এরকম বিভিন্ন ধরনের বিজনেস প্রমোশন করেই তারা কিন্তু ইনকাম করে।
এখানে অভাব নাই, এই লোকও খুলে আছে দেখছেন, ট্রাভেলার মাত্র 20,000 ফলোয়ার আছে ইউটিউবে। এই সবাই এখানে কিন্তু এরা মোটামুটি বাংলাদেশি, এরা এখান থেকে কিন্তু মানুষকে খুঁজে খুঁজে বের করে যাদের বেশি বেশি ফলোয়ার আছে। এই যে এই একজন দেখেন 2 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার, চিনিই না আমি এরা কারা। তাহলে যারা খুঁজে তারা কিন্তু এখানে ঠিকই আসে। তো এনারা তাদের প্রত্যেকের বিজনেস গুলোকে পার্সোনাল চ্যানেলে প্রমোশন, এই যে থটস অফ শাম, ইউটিউব থেকে আর কয় টাকা ইনকাম হয়, এর চেয়ে কিন্তু এরকম ইনফ্লুয়েন্সার প্রমোশন করে এরপরে। এই জন্য আপনি যদি ইনস্টাগ্রামে কোনো একটা ফলোয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট গ্রো করতে পারেন কোনো একটা নিশ রিলেটেড, তখন কিন্তু আপনার ডিমান্ড আরো বেড়ে যাবে। যেমন এই যে এইসব জায়গায় আমরা যে কই জানি গেলাম আমি, এই যে এই জায়গায় কিন্তু হিউজ পরিমাণে ডিমান্ড এক একটা ইসের। আপনি যদি এই প্রোফাইলে ঢুকেন এক একটা, যেমন এই প্রোফাইলে যদি আমি ঢুকি, কয়দিনের জন্য পোস্ট করবে কি আছে সব বলা আছে। যেমন দেখেন এখানে তার অ্যাকাউন্টে 24 আওয়ার রাখবে, মাত্র 24 আওয়ার, এর বেশি না। তার লোকেশন গুলা কোথায়, ইউএস, ইটালি, জার্মান, আর্জেন্টিনা, ব্রাজিল, দেওয়া আছে কত এত। উই পোস্ট ডেইলি অন কন্টেন্ট, এখানে দেখুন পার্মানেন্ট ফিড পোস্ট, রিল। সো আপনি এই জিনিসগুলো খুঁজে আপনার ক্লায়েন্টকে দিলে, ক্লায়েন্ট এইগুলা এদের সাথে কন্টাক্ট করবে, অথবা এই জিনিসগুলো আপনি তাদের ক্লায়েন্টকে দিয়ে দিলে এগুলোর যে পেমেন্ট এগুলো ক্লায়েন্ট করবে, আপনি জাস্ট তাদেরকে খুঁজে দিবেন। তো এখানে অ্যাকাউন্ট করে আপনি চাইলে খুঁজতে পারেন, এরকম খোঁজার কোনো হবে না। তবে এটা আর কি সবচেয়ে জনপ্রিয়, যে এটা বাইরের সবাই ইউজ করে, এবং এখানে বড় বড় যত ইনফ্লুয়েন্সার আছে না, যেমন এখানে ফ্রি আছে, পেইড আছে, এগুলোই টুলস এক একটা। এখান থেকে আপনি টুলস কিনে আপনি যে কোনো কাউকে প্রোভাইড করেন। এখন বড় বড় এক একটা দেখছেন কোম্পানি কিন্তু তাদের স্পন্সরশিপ হিসেবে আছে, এটা খুবই একটা জনপ্রিয়। এখানে ফ্রি পেইড দুইটাই আছে। আসলে ফ্রিতে অতটা দিবে না, মোটামুটি কম দিবে। যারা বেশিরভাগ করে তারা পেইড টুলস নিয়েই করে এটা। আর যদি আপনি ফ্রি করতে চান তাহলে একমাত্র এই যে ইনস্টাগ্রামে আইসা এরকম সার্চ কইরা খুঁজে কিওয়ার্ড লেখা বের করে দেন আপনাকে খুঁজে বের করতে হবে। এছাড়া আসলে কোনো অপশন নাই। কারণ কি, যারা ইনফ্লুয়েন্সার করে অনেকে এইসব জায়গায় পোস্ট দিয়ে রাখে, এমন না যে তারা পোস্ট দিয়ে রাখে না। কারণ তারাও তো চায় যে আপনি তাদেরকে খুঁজে তাদের সাথে কন্টাক্ট করুন, বিজনেস করুন, এটা তো চায়, তারা চায় না। এখন বড় বড় যারা আছে, মানে এই লোকের প্রোফাইলটা ওপেন করি, এটা কিন্তু 4,000 ফলোয়ার আছে দেখছেন। তিনি এক পার্সোনাল ব্লগ, ফুড, এন্টারটেইনমেন্ট, হোম, ইটিসি বিটিসি দিয়া বিভিন্ন ধরনের একটা কাজ বাজ করে। এখন যারা ফুড ব্লগার আছে, ব্লগার যারা আছে, বেশিরভাগ মানুষই এইসব কাজ করে কিন্তু, কারণ তাদের এমনিতে থেকে প্রমোশনে তাদের টাকাটা বেশি। মানে এমনিতে আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম, তার থেকে প্রমোশন করে বেশি। একটা প্রমোশন করতে বলে 50,000, 40,000, 60,000 এরকম দেয়। তার জন্যই কিন্তু তারা এখানে অ্যাকাউন্ট গুলা বসে আছে, এরকম সাইডের অভাব নাই। তো এই শর্টকাট কাজগুলা অনেকে মোবাইল দিয়েও করে, এগুলো মোবাইল দিয়েও করা যায়। তো এরকম কাজের কিন্তু অভাব নাই। আর এগুলো আসলে যে সবাই করে তেমনও না, কারণ এইসব কাজের একটু বাজেট কম থাকে। বেশিরভাগ আপনি দেখবেন $5, $10, কিন্তু কষ্টও তো কম, এখানে তো আর কষ্ট বেশি নাই। এই যে দেখেন এই লোকের, ইনি কাজ করতেছে, আই উইল, এখানে 20টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেয় $10, কন্ট্যাক্ট নাম্বার টাম্বার যা যা দরকার সব দেয়, বুঝছেন। তো এভাবে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজতে পারি, ফাইন্ড আউট করতে পারি। ওয়েবসাইট অভাব নাই, গুগলে সার্চ করলে আপনি পাবেন। তবে আগে অনেক কিছুই ফ্রিতে দিত, এখন সবাই এমন হয়েছে যে আসলে ফ্রিতে কোনো কিছুই কেউ প্রোভাইড করতে চায় না। সবাই খালি ফ্রি টুলস এরকম চায়, বুঝছেন। সবাই এখানে দেখেন ফ্রি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলস, এখানে কয়েকটা টুলস দেওয়া আছে কিছু কিছু। তবে ফ্রিতে তো সব দেয় না, একমাত্র ফ্রিতে আপনি পাবেন কোথা থেকে, ইনস্টাগ্রাম থেকে খুঁজে, এছাড়া পাবে না। আর একটা সাইট ছিল, যে সাইট থেকে আমরা একসাথে সব বের করতে পারি, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার। দান আমি টুইটার খুঁজে বের করি, ওই সাইটটা আমার নামটা মনে আসতেছে না, যেখান থেকে আমরা ইউটিউবও বের করতে পারি, টুইটারও বের করতে পারবো, তারপরে সবই একসাথে পেয়ে যাব। মানে ইউটিউব ইনফ্লুয়েন্সার আছে, টিকটক ইনফ্লুয়েন্সার, টুইটার ইনফ্লুয়েন্সার, অভাব নাই। শুধু যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারই হয় এমন না কিন্তু জিনিসটা। এটার নামটা আমার সঠিক মনে আসতেছে না, কি জানি একটা নাম লিখে সার্চ করতাম। উম
ও পেয়েছি, দাঁড়ান। ওইটা দিয়ে আসলে ইউটিউবের বের করা যায়, বুঝছেন, এক একটা ক্যাটাগরি ওয়াইজ, এবং ওইটা মোটামুটি ফ্রিতেই দেয়। দেখি তো এটা আছে কিনা এখনো। CHANNEL এই যে এটা চ্যানেল ক্রলার, এখান থেকে ক্লিক করেন। বিভিন্ন কান্ট্রি ওয়াইজ আর কি খুব ইজি ভাবে বের করা যায়। ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, সব বলেন, যে কোনো জিনিস আপনি ইজি ভাবে পেয়ে যান। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, বাসায় আসছি, ফোন দিয়েছিলাম ধরে না। ঠিক, ফোন দিয়েছিলাম ধরে নাই। কালকে দেখা হবে, কালকে একবারে, কালকে সন্ধ্যায় বেরোন। ওয়ালাইকুম আসসালাম, আপনার ফোন দিয়েছিলাম ধরেন নাই, কালকে একবারে সন্ধ্যায় বেরোবে। আপনি দেখেন, আপনি 2বার ফোন দিয়েছেন আপনার মোবাইল নাম্বারে, 8টার সময় ফোন দিয়েছেন। ঠিক আছে, রাখেন, ক্লাস করাইতেছি। আচ্ছা, এখান থেকে আমরা সুবিধা পাবো কি জানেন, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনি খুঁজে বের করতে পারবেন এই সব জায়গা থেকে। যেমন আপনি যদি কাদেরকে খুঁজেন, মনে করেন পিপল অ্যান্ড ব্লগস, এদের ক্যাটাগরি গুলা, ল্যাঙ্গুয়েজ মনে করেন, আচ্ছা বেঙ্গলি দিই মনে করেন, বা ইংলিশ যাই দেন। কান্ট্রি মনে করেন বাংলাদেশ, যেখানে যে কোনো কান্ট্রি দেওয়া যায়। আর লাগবে না কিছু, জাস্ট এইগুলো দিলেই হবে। দিয়ে এখানে সার্চ করেন। এখান থেকে হবে কি জানেন, যে কিছু ইউটিউব চ্যানেল আসবে। তো আপনি যাদের ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইবার আছে, ওইসব লোকদেরকে খুঁজতে পারেন। এসব লোকদেরকে খুঁজলে হবে কি, তাদের ওইখানে গেলে আমরা কি পাবো, ইনস্টাগ্রাম প্রোফাইল পাবো, এবং যা যা আছে মোটামুটি সবই পাবো। যেমন এই লোকটার আমরা দেখতে পারি, তাই না? এই লোকটার খুঁজি তো, দেখি তার চ্যানেল, এটা চ্যানেলে যাই। এই যে হাত না নাবু তো হাত। এখন এখানে তার কিছুই দেওয়া নাই, অ্যাবাউট এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, এটা বাদ। ইনি কি করে, একটু সাবস্ক্রাইবার বেশি যাদের আছে তাদের যদি দেখে আমরা খুঁজি, তাহলে আমাদের সুবিধা হয়। এখন ভালো ভালো গুলো আসসালামু কোনটা? আলাইকুম বন্ধু। এখন আমি যে একটা ক্যাটাগরি বাছাই করছি, বুঝছেন, এমন এক ক্যাটাগরি দিয়েছি যা ইসের বাইরে, এটা বাদ। তাহলে আমরা নতুন ভাবে আবার সার্চ করি। আমরা হোমে যাই, অন্যগুলো মনে করেন গেমিং খুঁজি বাই, এন্ড পিপল এন্ড ব্লগ দিয়ে দিয়েছো, যার কারণে সব ওয়াজ মাহফিল টাফিল যা আছে সব আইসা পড়ে। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে বাদ দিই, বেঙ্গলিও বাদ দিই, এগুলোও বাদ দিই, মনে করেন আমি ইংলিশ খুঁজি। কোথাও কান্ট্রি, ইউনাইটেড স্টেট। ক্যাটাগরি আমরা এখান থেকে দিই, মনে করেন, আচ্ছা, হাউ টু স্টাইল পেট এনিমেলস, এই রিলেটেড দেখি পাই কিনা। ওকে, আমরা সার্চ দিই। আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল পাবো, তারপরে পাবো। এখন এখান থেকে বেশি বেশি সাবস্ক্রাইবার যেগুলো আছে না, সেগুলাকে আমরা খুঁজবো। এই একটাকে খুঁজতে পারি, এই একটাকে খুঁজতে পারি, এগুলো সব বিশাল বিশাল। এরপরে যদি আমরা তাদের অ্যাবাউট অপশনে যাই, অ্যাবাউট অপশনে গেলে আমরা তাদের ইমেল তো পাবো, আর কিছু না পাই। এখানে সাবমিটে দিলে আমরা কিন্তু তাদের ইমেলটা পাবো। আর কিছু কিছু অ্যাকাউন্টে আমরা যদি যাই, আমরা দেখি না যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, টুইটার অ্যাকাউন্ট থাকে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। এইসব জায়গায় এখানে তার ইমেইল অথবা ডোনেট দেওয়া আছে। এবং আমরা যদি আরো কিছু ইসে যাই, যেগুলো একটু বড় বড়, মনে করেন এটা কম সাবস্ক্রাইবার আছে, এটা দেখি, এটা দেখি,
এটা দেখি, একটাও তো ইনস্টাগ্রাম প্রোফাইল দেওয়া নাই। কি বলছে এখানে, কি দেওয়া আছে? লিংক সাবমিট ইউর ভিডিও, তাদের একটা আর কি ফর্ম দেওয়া আছে, এখানে ভিডিও দিতে বলতেছে, আর তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। একটা প্রোফাইলও আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা কোনো কিছু পাইলাম না। এইটা কোনো কথা? দেখি এই এত বড় ইউটিউব চ্যানেলটা আছে কিনা। এনারা হলো বড় বড়, এদেরকে এখানে আমরা এই যে আমরা ফেসবুক আর এই যে এখানে পাবো, এই যে দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক, ওয়েবসাইট লিংক, এইসব জায়গা থেকেও আমরা চাইলে এরকম খুঁজতে পারি। এখন কথা হলো যে ফ্রিতে আপনাকে খুঁজতে হলে সবকিছু কষ্ট করতে হবে, বুঝছেন? ফ্রিতে যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এখানে তাদের ওয়েবসাইট আছে, এগুলো তো বড় বড় কোম্পানি, এগুলো তো আর আপনার প্রমোশন তো করাইবে না। এখান থেকে ছোট ছোট জিনিসগুলো আপনি খুঁজে এরপরে ওই যে ইনস্টাগ্রাম অ্যাবাউট অপশনে গেলে ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, এইসব যে জিনিসগুলো পাবেন। সো এখান থেকে গেলে আমরা এরকম ইউটিউবের, এখান থেকে ইউটিউব ইনফ্লুয়েন্সার খুঁজতে পারি। ইউটিউব ইনফ্লুয়েন্সার পেয়ে গেলে তার ভিতরে ইনস্টাগ্রাম, ফেসবুক যা আছে এরকম। এক কথায় কি, এইসব কাজ করতে হলে আপনাকে খুঁজতে হবে, না খুঁজলে আসলে পাওয়া সম্ভব। আর যদি আপনি টুলস এর মাধ্যমে করতে চান তাহলে টুলসে আপনি 1 মাস হয়তো 10-20টা করতে পারবেন, পরে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, অমুক সমুক, এই অনেক কাহিনী আছে, বুঝছেন? এই এখন এটা নিজে 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 রিসার্চ করলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার আপনি এমনিতেই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে আর কারো কাছে যেতে হবে না। ওকে, ইনস্টাগ্রামে এই পর্যন্তই, আমরা আর কিছু দেখাবো না। নেক্সট যে ক্লাস হবে আপনাদের, এই যে লিঙ্কডইনে আমি একটা ভিডিও দিয়ে দেব, সবাই লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, বুঝছেন? আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে দেখে খুলে ফেলবো, কেউ তাড়াহুড়ো করবেন না, এবং তাড়াহুড়ো করে কানেকশন বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেটেড হওয়ার চান্স থাকবে। সো ধীরে ধীরে সুন্দরভাবে আপনি করা ট্রাই করবেন। ওকে, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তারা আচ্ছা ভাই, থাকলে কি আর করা লাগবে জিনিসটা? আমি বুঝলাম না কিছু। যদি থাকেই তাহলে আর কেন করা লাগবে? তাহলে তো ভালোই। যাদের নাই তাদের তো করতে হবে, করতে হবে না? যাদের আছে তার আর করতে হবে না। তিনি না করা থাকা অবস্থা, যার নাই শুধু উনি করবেন। আমার আছে কিন্তু রেস্ট্রিক্ট সেট করে দিছে। এটা কি করবো ভাইয়া? রেস্ট্রিক্টেড হলে একটা ভিডিও আছে ইউটিউবে, ওইটা দেখেন, দেখেন কাজ হয় কিনা। বলেন কার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আসলে জানতে চাচ্ছি যে আমরা তো ফেসবুক এবং গুগল অ্যাডস মানে 35 বার শেষ করছি, এখন ইনস্টাগ্রামও তো শেষ করলাম। এরপর ভাই আর মানে কি কি হওয়ার পর আমরা আর কি মার্কেট প্লেসে যাবো আর কি, এটা যদি একটু বলতেন। আপনি 33 বেছেন না? ভাই 35 ব্যাচ। ওই তো 35 বেছের টেনশন নেই, আগামী মাসেই চলে যাবেন। আমি আচ্ছা, ধন্যবাদ ভাই। আমাদের ক্লাস কি এখন থেকে কি দিনের বেলায় হবে না না শুধু না, একদিন? সোমবার দিনের বেলায় হবে, তারপর আপনারা 1 সপ্তাহ টানা ছুটি পাবেন। 1 সপ্তাহ পর আমার লাগে আপনার সাথে যোগাযোগ হবে, এর আগে আমার অনলাইনেও তেমন পাবেন না। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অনলাইনেও তেমন পাবেন না, খুবই কম পাবেন একেবারে। নেটওয়ার্কের বাইরে চলে যাবেন? হ্যাঁ, নেটওয়ার্কের বাইরেই, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তাহলে ভাই আগামী শনিবার একদম ক্লাস হবে আর কি, না হ্যাঁ সোমবারের আর পর? হ্যাঁ, শনিবারে ক্লাস হবে একবারে। মানে আপনাদের সোমবারে লিঙ্কডইন কি টপিক নিয়ে ক্লাস হবে এটা মানে জানতে পারি? কি? সোমবারে কি টপিক নিয়ে ক্লাস হবে দুপুরে? এই মাত্রই তো বলে দিলাম, লিঙ্কডইন নিয়ে।
ও ভুলে গেছি তাই না? ভাই কি আজকে মিরপুর আসছিলেন? না না, একবার আপনার মতো হুবহু একজনকে দেখলাম, মানে কনফিউজ হয়ে গেছিলাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যালো ভাই, ইনস্টাগ্রামে কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হয় নাকি? না না, ওই ফেসবুক বিজনেস ম্যানেজার দিয়ে ইনস্টাগ্রামে সব কাজ করা যায়। আমার যে আইডিতে বিজনেস ম্যানেজার ঢুকলে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো তো ওটা ওইখানে শো করতেছে যে ওই বিজনেস ম্যানেজারের মতো। ওটা কি তাহলে? বুঝি নাই। বললাম যে বিজনেস ম্যানেজারে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, তো এখন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে ওইখানে হচ্ছে বিজনেস ম্যানেজারের মতো শো করতেছে। এটা কি? ওটা তো ওই বিজনেস অ্যাকাউন্ট হয়তো, যে বিজনেস ও প্রোফাইল, একটা বিজনেসকে সুইচ করলে হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের তো মনে হয় 3টা সাবজেক্ট আছে, টুইটার, লিঙ্কডইন আর হলো পিন্টারেস্ট। ওই তো ওইগুলো সব ফেসবুকের মতোই। ভাই সোমবার ক্লাস হবে কটার দিকে ভাইয়া? 3:30। আচ্ছা আচ্ছা। আগামী সোমবার 3:30টায়। বলেন আর কার কি কোশ্চেন আছে? আমরা লিঙ্কডইন আমরা অ্যাকাউন্ট খুলছি, ওইটার মধ্যে আমরা ওই চাকরি খোঁজার জন্য সিভি আপলোড করে রাখছি, অ্যাকাউন্ট করেছি, ওইটাই তো। ওইটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট যার আছে তারা খুলতে হবে না। লিঙ্কডইন দিয়ে কিভাবে কি কাজ নেবেন এটা তো দেখাবো আমরা আরো পরে, যখন আমরা মার্কেট প্লেসে যাব তখন। আপাতত এখন লিঙ্কডইন লাগবে না। লিঙ্কডইনে পেজ আছে, লিঙ্কডইন আর ফেসবুক সেমই, লিঙ্কডইনে অ্যাড আছে, সবকিছুই আছে। ঠিক আছে। জি জি, এখন আমরা লিঙ্কডইন তো ইউজ করতেছি শুধু চাকরি খোঁজার ক্ষেত্রে, চাকরি অ্যাপ্লাই করার ক্ষেত্রে, কিন্তু এডের ক্ষেত্রে করি না আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই লিঙ্কডইনে আরো অনেক কাজে লাগে, শুধু যে চাকরি খোঁজা ঠোজা না, লিঙ্কডইনেও ফেসবুকের মতো সেম। লিঙ্কডইনে পেজ আছে, ফেসবুকের মতো পেজ আছে, লিঙ্কডইনে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড দেওয়া যায় সেম, একদম ফেসবুকের মতো A to Z। এখন যাদের নাই তারা এই ভিডিওটা দেখে দেখে করবেন অ্যাকাউন্ট, আর যাদের আছে তারা তো রাজকপাল। বুঝছেন? জি ভাই। আর লিঙ্কডইনে অ্যাকাউন্ট টিকিয়ে রাখান খুবই টাফ। অনেক আগে একটা অ্যাকাউন্ট করছিলাম, একবার সাদা মাটা, কোনো কাস্টমার টাস্টমার নেই, ওটাই পড়ে আসছে মনে হয় এখনো। ভালো, তাইলে পুরাতন অ্যাকাউন্ট থাকলে ভালো। আমাদের তো অনেক আগের বছর অ্যাকাউন্ট, এখনো তো তাজা আছে। আমি কাজ ওই তো করি নাই তো আগে ফালাই আগে রাখছিলাম। করে থাকলে ওগুলো নষ্ট হয় না, নষ্ট আর কি বলতে চান। আপনি যে 3টা লিঙ্ক দিয়েছিলেন যে লিঙ্কডইনে ফলো করার জন্য, ওগুলোর মধ্যে আমরা অলরেডি করে রাখছি ফলো। ও ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ঠিক আছে। জি ভাই, আল্লাহ হাফেজ।